খুনের বাড়ি। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। সবাই একে ডাকত খুনের বাড়ি। বাড়িটার সামনে গেলে হাওয়াটা হঠাৎ ঠান্ডা হয়ে যেত। জানালাগুলো ভাঙা, দরজা আধখোলা, আর ভিতর থেকে যেন কারো ফিসফিসানি শোনা যেত। লোকজন বলতো 15 বছর আগে এই বাড়িতে এক পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, বাবা, মা আর ছোট একটা মেয়ে। কিন্তু খুনি কখনো ধরা পড়েনি। নতুন বাসিন্দা। একদিন শহর থেকে রাকিব নামে এক ছেলে আসে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। গ্রামের লোকজন তাকে বারবার সতর্ক করল, ওই বাড়িতে যেও না। কিন্তু রাকিব হাসল, ভূত বলে কিছু নেই। সে ঠিক করল ওই বাড়িতেই এক রাত কাটাবে। প্রথম রাত 12টা। রাকিব একটা লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে আছে। হঠাৎ টক টক টক, কেউ যেন উপরের ঘর থেকে হাঁটছে। সে উঠে গেল সিঁড়ি দিয়ে, কিন্তু উপরে গিয়ে দেখে সব ফাঁকা। হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা কণ্ঠ, তুমি আমাদের ঘরে কেন? রাকিব ঘুরে দাঁড়ালো, কেউ নেই। রক্তের দাগ। সে নিচে নামতেই দেখল মেঝেতে নতুন রক্তের দাগ। দাগগুলো তাকে টেনে নিয়ে যাচ্ছে একটা বন্ধ দরজার সামনে। দরজাটা খুলতেই একটা ছোট মেয়ে দাঁড়িয়ে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর মুখে হাসি। আমাকে খুঁজছিলে? সত্যটা? মেয়েটা ধীরে ধীরে বলল, ওরা আমাকে মেরেছে, বাবা আর মা, কিন্তু আমি একা মরিনি। হঠাৎ মেয়েটার শরীর বিকৃত হয়ে গেল। তার পিছনে দাঁড়িয়ে আছে আরো দুটো ছায়া, পুরো পরিবার একসাথে। তারা বলল, এখন তুমি আমাদের সাথে থাকবে। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল বাড়ির দরজা খোলা। ভিতরে রাকিবের লণ্ঠন পড়ে আছে, কিন্তু রাকিব নেই। শুধু দেয়ালে নতুন করে লেখা, 4 জন, শেষ কথা। লোকজন বলে এখন রাতে ওই বাড়ির ভেতর থেকে 4 জনের হাসির শব্দ শোনা যায়।